শ্রী শ্রী শ্যামাচাঁদ ঠাকুরের আগমনে ও পাঁচগ্রাম হাই স্কুলের উন্নতিকল্পে পাঁচগ্রাম মেলা কমিটির উদ্যোগে ৬০তম বিরাট মেলা উদ্বোধন হলো পাঁচগ্রাম হাই স্কুল ময়দানে। প্রতি বছরের ন্যায় এবছরও বেশ ঘটা করে উদ্বোধন হলো পাঁচগ্রাম মেলা কমিটির উদ্যোগে পাঁচগ্রাম গ্রামীণ মেলা। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথিদের হাত ধরে প্রদীপ জ্বালিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এর পাশাপাশি বাংলার মাটি বাংলার জল এই গানের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানকে আকর্ষণীয় করে তোলা হয়। মেলা কমিটির সভাপতি রাজু রহমান জানান, প্রত্যেক বছর আমরা মেলা উপলক্ষে বাংলার সংস্কৃতিকে তুলে ধরার চেষ্টা করি। এর পাশাপাশি প্রত্যেক দিন সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশে কুইজ ইভেন্ট, এছাড়াও থাকছে সোশ্যাল মিডিয়া কাঁপানো বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটার। মেলার বিভিন্ন খাবার দাবারের দোকান ও বিশেষ আকর্ষণ নাগরদোলা আলোকসজ্জায় সজ্জিত হয়েছে। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবগ্রামের বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল, পঞ্চায়েত সমিতির সভাপতি রূপলাল মণ্ডল, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মোহাম্মদ এনায়েতুল্লাহ, নবগ্রাম অমরচাঁদ কুণ্ডু কলেজের প্রিন্সিপাল ডক্টর সৌমিত্র কর, পাঁচগ্রাম সুস্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল ইনচার্জ উত্তম শর্মা, মেলার সভাপতি রাজু রহমান এবং মেলার সম্পাদক রূপচাঁদ হোসেন ওরফে সোনু সহ মেলা কমিটির অন্যান্য সদস্যরা এবং মেলায় আগত সাধারণ মানুষেরা প্রথম দিনের মেলা উদ্বোধনে কচিকাঁচা থেকে শুরু করে যুবকবৃন্দ ও মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। নবগ্রাম থেকে কুরবান শেখের রিপোর্ট, খবর মুর্শিদাবাদ। আজকে বাজার হাট তখন অনেক দূরে ছিল, গঞ্জ ছিল না। এই মেলার মধ্যে দিয়ে মানুষ কেনাকাটা করে এই মেলাগুলোকে একটা গ্রামের মেলা, গ্রামীণ মেলা, সেই মেলা আমাদের কাছে একটা উৎসব হিসাবে ছিল। আজকে সেই মেলার কোনো পরিবর্তন হয়নি, মেলার হয়তো ডেভেলপ হয়েছে বিভিন্নভাবে, কিন্তু মেলা সেই মেলার জায়গাতেই থেকে গেছে। মেলা মানে সে আবেগের জায়গা, সমস্ত মানুষের মেলবন্ধনের জায়গাতেই মেলা থেকে গেছে। সুতরাং সেই মেলা আজকে ৬০ বছরের মেলা, ঐতিহ্যবাহী মেলা, যে মেলা আজকে গোটা নবগ্রামের মানুষকে শুধু আকর্ষণ করে না, আজকে বীরভূমের একটা বড় অংশ, নড়াটি থেকে শুরু করে একটা বড় অংশ এই মেলাতে আসে। এবং তার মধ্যে দিয়ে আজকে যে মানুষের ক্রয়, মানুষের ব্যবসা বাণিজ্য, আজকে কর্মসংস্থান, এটা একটা বড় খোরাক যোগায় এই মেলাগুলি। মেলা মানেই হচ্ছে আমাদের কাছে একটা আবেগ, মেলা মানেই হচ্ছে আমাদের কাছে একটা মিলনের স্থল। ধন্যবাদ। আচ্ছা, এই মেলা নিয়ে পাঁচগ্রাম এলাকাবাসীকে কি বার্তা দিবেন? আর কি পাঁচগ্রাম এর কাছে একটাই বার্তা দেবো, সেটা হচ্ছে যে এই মেলাকে সামনে রেখে আমাদের সম্প্রীতি, আমাদের ভ্রাতৃত্ববোধ, সেটাকে অটুট রাখতে হবে। দেশের পরিস্থিতি, আজকে পাশে আমাদের বাংলাদেশ, কিছু ঘটনা ঘটছে, সবের মধ্যে দিয়ে আমাদেরকে যে ধর্মের নামে যে বিভাজনের একটা প্রক্রিয়া চলছে, সেই প্রক্রিয়াকে আমাদের বন্ধ করতে হবে। আজকে আমাদের কান চোখ খোলা রাখতে হবে। কোথাও কোনো রকম একটা ঘটনা ঘটলে সেই কাল নিয়ে গেল চিলে ছুটে বেড়ালে হবে না। আমাদের হচ্ছে এই মেলা, আমাদের খেলা, আমাদের সব ধর্মের মানুষের সমন্বয়, এই সমন্বয়টাকে আমাদের সামনে রেখে আমরা, কেউ সংখ্যালঘু, কেউ সংখ্যাগুরু, আজকে সব ধর্মের মানুষ, জাত পাত, এই যে বিভাজন, এই জায়গাটাকে আমাদের আজকে বার্তা হচ্ছে একটাই, সেটা হচ্ছে আমরা বাঙালি, আমরা ভারতীয়, আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য, আমাদের জাতীয়তাবোধ, সেই বোধকে আরও জাগ্রত রাখতে, এই বার্তায় মানুষের কাছে। আচ্ছা, থ্যাংক ইউ। একেবারে ঐক্য মিলন উৎসব বলা যেতে পারে, তো কি বলবেন এই বিষয়টা নিয়ে? আমাদের দীর্ঘদিন এই মেলাটা চলে আসছে, আমাদের এই মেলাটা ফিল্ডে ছিল না। দীর্ঘদিন লর্জে মুসের বলে একজন এই মেলাটা করত। তারা ইচ্ছাকৃতভাবে এরা এই হাই স্কুলকে মেলাটা ছেড়ে দিয়েছিল। আমার বয়স 54 বছর, এক মেলার বয়স হচ্ছে 60 বছর, তার আগে থেকে চলে আসছে। যারা এটা করেছিল তারাই আস্তে আস্তে পরপর ধাপে ধাপে এক আধ দিন করত। আমরা এখানে আমাদের এলাকার লোক, এটা হিন্দু মুসলিম সবাই মিলেমিশে মেলাটা আমরা করি। মেলাটার করার কারণ হচ্ছে একটা উদ্দেশ্য, যে একটা মিলন মেলা। যেমন ঈদ বকরিদে যেমন একটা মিলন করি, যেমন দুর্গা পুজো, কালী পুজো হোক যেমন হয়, কিন্তু আমাদের এলাকার লোক, প্রচুর লোক বাইরে খাটতে যায়, অসুবিধা তাদের। কে বোম্বাই যায়, কে কেরালা যায়, কে দিল্লি যায়, কে বোম্বাই যায়, কিন্তু এই 10টা দিন 11টা দিন তারা কিন্তু ছুটি নিয়ে এই মেলাটাকে, হিন্দু বলেন মুসলিম বলেন, সবাই এই মেলাটাকে উপভোগ করে। এবং আমাদের এই মেলাটা যে আজ 60 বছর হলো, এমনি হয়নি।
আমাদের এলাকার লোক বা এলাকার মানুষ বা এলাকার ইয়াং যুবক তারা সবাই সহযোগিতা করে। কেউ যদি মনে করে যে এই মেলাটাকে একটা গণ্ডগোল করার চেষ্টা করব, তার পিছনে 20 জন ওকে থামার জন্য প্রস্তুত থাকে। তাই এই মেলাটা আমাদের 60 বছর ধরে চলে আসছে। আচ্ছা, আপনি যে বললেন সিসিটিভির আয়োজন, এটা কি কারণে? এই সিসিটিভি ক্যামেরা মানে কোনো কারণে ইয়াং ছেলেগুলা যেমন 16 থেকে 22 বছর ছেলেগুলা এবার রাস্তায় আমাদের বেশিরভাগ মনোহারির দিকে একটু ঝামেলা হয়, মানে ছোট ছেলে ঘাট ধরে যে অবস্থা হয়, মানে সেই জিনিসটা যাতে ঘাট ধরে সিকিউরিটির জন্য আর কি, সিকিউরিটির জন্য, সিকিউরিটির জন্য। যেমন আজকে যেমন আমাদের পুলিশ থেকে সিভিক থেকে ওরা আছে 30 জন, আমাদের ভরমটি আছে 13 জন, আমরা কমিটি আছি 60 জন। এই মেলাটাকে চালার জন্য প্রত্যেক জায়গায় লোক আছে। আমরা মাইকে বলে দেবো, আমরা এখানে ক্যামেরায় বসবো যে কোন জায়গায় কোন ছেলে ঘাট ধরে বেড়াচ্ছে বা কে বাঁশি বাজাচ্ছে, কা একটা মেয়ে ছেলে ডিস্টার্ব করছে, সঙ্গে সঙ্গে মাইকে বলে দিলে তাকে একবার ধরে নিয়ে আসবে আমাদের কমিটি অফিসে। আচ্ছা, আকর্ষণ হিসাবে মেলায় এখন কি থাকছে আপনার সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি? আমাদের শ্রী শ্যামচাঁদ ঠাকুরের উদ্যোগে হাই স্কুলের উন্নতিকল্পে যে মেলা হয় সেটা, এবং আমাদের বিভিন্ন রেস্টুরেন্ট আছে, মনোহারি আছে, ওই আমাদের 26 সিটের নাগরদোলা আছে, টোরা আছে, ড্রাগন ট্রেন আছে, ব্রেক ড্যান আছে, ছোট বাচ্চাদের প্রচুর খেলনা আছে, প্রচুর চাপার জিনিস আছে। আমাদের এই দিঘিতে আমরা নামিয়েছি, বোট নামিয়েছি। আচ্ছা, সাংস্কৃতিক অনুষ্ঠান কি প্রত্যেক দিনই হবে? কি প্রত্যেক দিনই হবে, আমাদের 17 তারিখ পর্যন্তই হবে। এই যে আপনাদের মেলাতে সাংস্কৃতিক অনুষ্ঠান বা আপনারা প্রত্যেক দিন একটা রাখবেন বলছেন, তো সেই বিষয়ে যদি দর্শকদের বলেন আর কি। একদমই, প্রথম কথা আমাদের এই মেলাটা একটা আবেগের মেলা। আগেই আমাদের এমএলএ সাহেব, আমাদের মেলা কমিটির সেক্রেটারি সাহেবকে শুনলেন আপনারা। একটা আবেগের মেলা, এটা ঐতিহ্যবাহী মেলা, এটা সাম্প্রদায়িক মেলবন্ধনের একটা জায়গা এই মেলাটা। তো এই মেলার আমাদের যারা দর্শনার্থী যারা আসেন একদম সাংস্কৃতিক প্রেমী, এবং 60 বছর পূর্তি উপলক্ষে আমরা কিছু কালচারাল প্রোগ্রাম আমরা অ্যাড করেছি, যেটা প্রতিদিনই হবে। আজকে যেমন আমাদের আলিঙ্গন ডান্স একাডেমির পক্ষ থেকে একটা অনুষ্ঠান হচ্ছে, আগামীকাল তথ্য সংস্কৃতি দপ্তর থেকে আপনার বাউল গান, এরপরে আবার কোনো আপনার স্কুলে যারা বাচ্চারা ডান্স করে বিভিন্ন জায়গায়, নগর থেকে শুরু করে পলসন্ডা, বহরমপুর, কোনো দিন অর্কেস্ট্রা আছে, কোনো দিনকে আপনার ইউটিউবার যারা আছে, জনপ্রিয় ইউটিউবারদের নিয়ে প্রোগ্রাম আছে। এরই মাঝেও আমরা ক্যারাটে প্রোগ্রাম, আমাদের গ্রাম বাংলার ছেলেমেয়েরা আজকে অনেকেই রাজ্য স্তরের বা ইন্টারন্যাশনাল স্তরে গিয়ে পুরস্কার পাচ্ছে। আমরা গোটা নবগ্রাম ব্লকের যে সমস্ত যারা রাজ্য স্তরের বিভিন্ন খেলায়, শুধু খেলাধুলা না, সাংস্কৃতিক জগতে যারা গান বাজনা বিভিন্ন রকমভাবে যারা রাজ্য স্তর থেকে পুরস্কার পেয়ে এসেছে, তাদেরকেও আমরা সম্মান জানাবো, তাদেরকেও আমরা তাদের হাতে স্মারক বা বিভিন্ন রকম সাম্মানিক তাদের হাতে তুলে দেওয়ার আমরা চেষ্টা করব। সেই সঙ্গে আমরা পাঁচগ্রাম এলাকার যে সমস্ত স্টুডেন্ট যারা বিগত বছর 2024-এ যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকার করেন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে, তাদেরকেও আমরা এখানে বরণ করে নেব, তাদের হাতে কিছু ছোট উপহার আমরা তুলে দেবো। এইভাবে মেলাটা প্রতিনিয়ত একটা অনুষ্ঠানের মধ্যে আমরা কাটাবো। এবং বললাম আগে, অর্কেস্ট্রা থেকে শুরু করে বাউল গান, ইউটিউবারদের প্রোগ্রাম, বিভিন্ন ছোটো ছোটো বাচ্চা ছেলে মেয়েদের অনুষ্ঠান, এক কথায় ভালো লাগবে। এবং যারা দর্শক যারা আসবেন তাদের জন্য প্রতিদিনই একটা করে প্রত্যেক 10 মিনিট 15 মিনিট পরপর একটা করে কোশ্চেন, এবং তার উত্তর দিতে পারলেই তাদের জন্য আকর্ষণীয় কিছু পুরস্কার আমরা রেখেছি। এক কথায় একটু জমজমাট করে সবাই মিলে একসঙ্গে আনন্দ উৎসব আমরা সংস্কৃতিকে তুলে ধরার চেষ্টা করছি। একদম। আচ্ছা, আপনার নাম এবং পরিচয়? মানে বহরমপুরে যেরকম বইমেলা হয় সেরকম টাইপের করতে চাইছেন? হ্যাঁ, একদম। শুধু বহরমপুর, আমরা বড় বড় জায়গায় কলকাতা বা জেলার বিভিন্ন প্রান্তে আমরা যে অনুষ্ঠানগুলো দেখি সেগুলোই আমরা আমাদের প্রত্যন্ত গ্রামীণ এলাকা, 5 গ্রাম, 5-এর সঙ্গে গ্রামটা যুক্ত আছে, সেই গ্রামীণ এলাকাতে আমরা সেই উৎসবটা আমরা করতে চলেছি এবং করার চেষ্টা করছি আপনাদের সকলের সহযোগিতা নিয়ে, 5 গ্রাম এলাকার মানুষের সহযোগিতা নিয়ে, নবগ্রাম পুলিশ প্রশাসনের সহযোগিতা নিয়ে, নবগ্রাম পঞ্চায়েত সমিতির সহযোগিতা নিয়ে, আরও অনেক বিশিষ্ট সমাজসেবী যারা আছেন তাদের সহযোগিতা নিয়ে আমরা উৎসব। আচ্ছা, আজকের যে উদ্বোধন অনুষ্ঠানে কারা, মানে বিশেষ অতিথি হিসেবে কারা উদ্বোধনের অনুষ্ঠানে আমাদের ছিলেন আমাদের নবগ্রাম বিধানসভার বিধায়ক, আমাদের কানাই কাকা, আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি, পঞ্চায়েত সমিতির সহসভাপতি এনায়েত থেকে শুরু করে আমাদের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষগণ, আমাদের নবগ্রাম অমরচাঁদ কুণ্ডু কলেজের প্রিন্সিপাল স্যার এসেছিলেন, আমাদের হসপিটালের ডাক্তারবাবুরা এসেছিলেন, আরও অনেক মানুষ এসেছিলেন। আপনারা দেখলেন একদম পুরো মেলায় আমাদের যে সমস্ত অতিথিরা এসেছিল, একদম অতিথি মানে যে জায়গাটা একদম অলঙ্কৃত করে রেখেছিল একদম আমাদের অতিথিরা। আচ্ছা, আপনার নাম এবং পরিচয়? আমি রাজু